অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, একটি ছবিতে অভিনয়ের জন্য অগ্রিম মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পরও তিনি সেই ছবির কাজে অংশ নেননি। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বেশ কয়েকটি গুরুতর ধারাও যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগকারী তরুণ দাস দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের বাসিন্দা এবং পেশায় চলচ্চিত্র প্রযোজক। তার দাবি, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীকে মোট 1,05,00,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু টাকা নেওয়ার পরও অভিনেতা নির্ধারিত কাজ সম্পূর্ণ করেননি। বিষয়টি নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে খবর। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সোহম চক্রবর্তী। অভিনেতার দাবি, উল্টে ওই প্রযোজকের পক্ষ থেকেই তাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের আশঙ্কারও কথা তিনি জানিয়েছেন। ফলে এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের বক্তব্যে সম্পূর্ণ ভিন্ন হয় বিতর্ক আরও জোরালো হয়েছে। এদিকেই প্রথম নয়, অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। 2024 সালে নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং চলাকালীন হোটেল মালিককে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পর প্রকাশ্যে চর্চা শুরু হয়েছিল। যদিও সোহমের দাবি ছিল তার রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল বলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হওয়ায় এফআইআর ঘিরে ফের চর্চায় উঠে এসেছেন সোহম চক্রবর্তী। অভিযোগ এবং পাল্টা অভিযোগের এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মন নেয়, সেদিকেই নজর রয়েছে বিনোদন মহল এবং রাজনৈতিক মহলের।